পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় আসার পর এবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ, বেড না পাওয়া, দালাল রাজ, অ্যাম্বুলেন্স চক্র, এই সমস্ত সমস্যার বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা করলেন তিনি। এসএসকেএম হাসপাতালে উচ্চ পর্যায়ের বৈঠক করে মুখ্যমন্ত্রী চালু করলেন নতুন 10টি বড় নিয়ম। পশ্চিমবঙ্গবাসীর জন্য এটি বড় খুশির খবর। তবে সেই 10টি নিয়ম কি কি জানার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সব থেকে বড় ঘোষণা, সরকারি হাসপাতালে এবার বাধ্যতামূলক হতে চলেছে সচিত্র আইডি কার্ড। আগামী 31শে মের মধ্যে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সকলের জন্য রঙিন পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। কে আসল কর্মী আর কে বহিরাগত তা সহজেই বোঝা যাবে। এর ফলে দালালের দৌরাত্ম্য অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় বড় সিদ্ধান্ত, হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে আরো রাজনৈতিক লোক রাখা যাবে না। শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরই রাখা হবে। রাজনৈতিক প্রভাব মুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তৃতীয় বড় নিয়ম, সরকারি হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে এসএসকেএম হাসপাতালে দ্রুত বেড সংখ্যা বাড়াতে বলা হয়েছে। বহু রোগীকে মেঝেতে শুয়ে চিকিৎসা করানোর অভিযোগের পরই এই পদক্ষেপ। চতুর্থ বড় সিদ্ধান্ত, এবার থেকে অ্যাম্বুলেন্সে বাধ্যতামূলক জিপিএস লাগাতে হবে। 31শে মের পর থেকে রাজ্যের সব অ্যাম্বুলেন্সে রিয়েল টাইম ট্র্যাকিং করা হবে। কোথায় কোন অ্যাম্বুলেন্স আছে, রোগী নিয়ে কোথায় যাচ্ছে, সব তথ্য নজরে রাখবে প্রশাসন। এরপর রয়েছে পঞ্চম বড় নিয়ম, দালাল রাজ পুরোপুরি বন্ধ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। হাসপাতালের ভিতরে বা বাইরে রোগী নিয়ে ব্যবসা, বেড পাইয়ে দেওয়ার নামে টাকা তোলা, এসবের বিরুদ্ধে কড়া অভিযান চলবে বলে স্পষ্ট জানানো হয়েছে। ষষ্ঠ বড় সিদ্ধান্ত, কেন্দ্রীয় মনিটরিং সিস্টেম চালু করা হবে। রাজ্যের সরকারি হাসপাতালে, জেলা হাসপাতাল, এমনকি কেন্দ্রীয় হাসপাতালের বেড সংক্রান্ত তথ্য এবার একটি কেন্দ্রীয় পোর্টালে থাকবে। রোগীর পরিবার বাড়িতে বসেই জানতে পারবেন কোথায় বেড খালি আছে। এরপর রয়েছে সপ্তম নিয়ম, প্রাইভেট মেডিকেল কলেজের ফাঁকা বেডও প্রয়োজনে সরকারি রোগীদের জন্য ব্যবহার করা হবে। অর্থাৎ সরকারি হাসপাতালে বেড না পেলে বিকল্প ব্যবস্থাও তৈরি রাখা হবে। অষ্টম সিদ্ধান্ত, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে চিকিৎসার সঙ্গে যুক্ত নয় এমন কাউকে রাখা যাবে না। স্বাস্থ্য দপ্তরে নিয়োগ প্রক্রিয়াকে আরো স্বচ্ছ এবং পেশাদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবম বড় নির্দেশ, হাসপাতালে কোনো অবৈধ স্ট্রাকচার থাকলে তা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের জায়গা দখল, বেআইনি নির্মাণের বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিল সরকার। দশম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, রোগীদের সুবিধার জন্য পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে ডিজিটাল ট্র্যাকিং এর আওতায় আনা হবে। কোথায় কত বেড আছে, কোন অ্যাম্বুলেন্স কোথায় চলছে, কোন হাসপাতালে রোগীর চাপ বেশি, সব তথ্য রিয়েল টাইমে নজরদারিতে থাকবে। এই বৈঠকের পর রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ, সব জায়গাতেই আলোচনা শুরু হয়েছে। বহু মানুষ মনে করছেন, যদি এই নিয়মগুলি সঠিকভাবে কার্যকর করা যায় তাহলে পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালের চেহারা অনেকটাই বদলে যেতে পারে। বিশেষ করে দালাল রাজ বন্ধ, বেড মনিটরিং এবং অ্যাম্বুলেন্স ট্র্যাকিং চালু হলে সাধারণ মানুষ অনেক বেশি সুবিধা পাবেন। এখন দেখার বিষয়, ঘোষণার পর কত দ্রুত এই নিয়মগুলি বাস্তবে কার্যকর হয়।
তবে মুখ্যমন্ত্রীর এই বড় সিদ্ধান্তে ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় নতুন আশার আলো দেখেছেন অনেকেই। ধন্যবাদ।